নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দারুণ সুখবর। প্রকল্পে সমস্ত মহিলাদের টাকা দেওয়ার নতুন ঘোষণা করল রাজ্য সরকার। আমরা জানি 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে চালু করা হয়েছিল। আর এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে 500 1000 টাকা করে দেওয়া শুরু হয়। বর্তমানে রাজ্যের 2 কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ সুসংবাদ দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অবশেষে প্রকল্পের মহিলাদের টাকা বাড়ানো হলো। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ালো সরকার, বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে অবশেষে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। তো চলুন দেখে নিই কত টাকা বাড়ানো হলো এবং কি ঘোষণা করা হয়েছে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত মহিলাদের জন্য বড় খুশির খবর দিল রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পাচ্ছেন রাজ্যের কোটি কোটি মহিলা। এই প্রকল্পের তরফে এতদিন তারা 500 1000 টাকা ভাতা পেতেন। প্রতি মাসে নিয়ম করে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে আসছেন মহিলারা। তবে এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়াতে চলেছে রাজ্য সরকার। রাজ্য বাজেট পেশ করার সময় এমনটাই জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশ করতে গিয়ে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন ধরে দুটি শ্রেণীতে এই আর্থিক সাহায্য পেতেন রাজ্যের মহিলারা। এসসি এসটিরা পেতেন 1000 টাকা এবং জেনারেল ওবিসিরা পেতেন প্রতি মাসে 500 টাকা। অবশেষে এই টাকার পরিমাণ বাড়ানো হলো। এবার থেকে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা এই প্রকল্পের তরফে মাসিক 1200 টাকা আর্থিক সাহায্য পাবে। পাশাপাশি সাধারণ বর্গের মহিলারা এই প্রকল্পের আওতায় 1000 টাকা করে আর্থিক সাহায্য পাবে। অর্থাৎ এবার থেকে এসসি এসটি মহিলারা 1200 টাকা প্রতি মাসে এবং জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। তো কবে থেকে এই বাড়তি টাকা অ্যাকাউন্টে ঢুকবে, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে, রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্যের মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করার কথা জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরই পাশাপাশি রাজ্যে নতুন কর্মশ্রী প্রকল্পের কথাও জানালেন তিনি, যার মাধ্যমে জব কার্ড হোল্ডারদের বার্ষিক 50 দিনের কাজ দেবে। আর এই ঘোষণায় তিনি বলেন, আগামী মে মাস থেকে এই সমস্ত প্রকল্প চালু হবে। এবারের বাজেটে অতিরিক্ত 1200 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডারের এই অতিরিক্ত টাকা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। আমরা জানি 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পে টাকা পেয়ে থাকে। কিন্তু যত দিন গেছে এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা আরও বেড়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের যদি বর্তমানে 60 বছর হয়ে যায়, তাহলে তারা সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবেন এবং প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পাবেন। আর এর জন্য আপনাদের কিন্তু কোনো আবেদন করতে হবে না, সরাসরি আপনাদের বার্ধক্য ভাতার অধীনে নিয়ে আসা হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন রাজ্য সরকার দুটি নতুন প্রকল্প এবারের বাজেটে চালু করেছে। সেগুলি হলো সমুদ্র সাথী এবং কর্মশ্রী। সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীরা বছরে 10,000 টাকা সুবিধা পাবে এবং কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড হোল্ডাররা বছরে 50 দিনের কাজের সুবিধা পাবে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু দ্বিগুণ করা হয়েছে। আর এই সুবিধা কিন্তু আপনারা মে মাস থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।